morning. Rana, Rana, Ranu, Rena, Rena. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও মোটামুটি ভালোই আছি, তবে ভয়ে লাগছে, কেননা ঠান্ডাটা নতুন নতুন পড়ছে তো। আবার ওয়েদারটা এমন যে গায়ে কিছু সবসময় দেওয়া যাচ্ছে না। যেমন এখন ঘরের মধ্যে আছি, চারদিক বন্ধ, গায়ে কিছু দিলে গরম লাগছে, তো বাইরে বেরোলে তখন দরকার হচ্ছে। তো কখন কিভাবে ঠান্ডা লেগে যাচ্ছে বোঝা মুশকিল। আমার মেয়ের তো বেশ সর্দি, গলা ব্যথা, শরীরটা ভালো নেই হয়েছে, আর ওর তো এমনি ঠান্ডা লাগে। মাঝে দেখো না, রোজ তুলসী পাতা গাছ থেকে 3-4টে করে ছিঁড়ে ধুয়ে আদা দিয়ে থেতো করে মধু দিয়ে খাওয়াচ্ছিলাম, তাও লাগলো। সোমবার দিন পরীক্ষা ছিল হিস্ট্রি, স্কুলে গেল, ভালো মেয়ে স্কুলে গেল, স্কুল থেকে ফিরলো ওরকম শরীর নিয়ে। মঙ্গলবারটা রেস্ট নিল, বুধবার মানে গতকাল মোটামুটি ভালো ছিল তুলনামূলক। তা ভাবলাম ভালো থাকলে আজকে আর আগামীকাল পাঠাবো, কিন্তু দেখছি মাঝে মাঝেই হাঁটছে, খুসখুস করছে। তারপর ভাবলাম পাঠিয়ে যদি আরও বেড়ে যায়, সোমবার দিন ফিজিক্স পরীক্ষা আছে, তাই আমি বললাম থাক, যেতে হবে না, তার থেকে একদম পরীক্ষার দিনই যাবি। আর যে কারণে এখন ক্যামেরাটা অন করলাম, আমি নতুন চশমার ফ্রেম নিয়েছি। পাওয়ার তো অবশ্যই চেঞ্জ হয়েছে, তোমাদের একটা ছোট ভিডিও দিয়েও ছিলাম বোধহয়, শর্ট ভিডিও, যে আমি সব কাজকর্ম সেরে চোখ দেখাতে গেছিলাম। হ্যাঁ, গত শুক্রবার চোখ দেখাতে গেছিলাম, আমাদের এখানেই বারাসাতে আইসাইট বোধহয় আছে, সাইট না কি যেন, আইসাইট কি নামটা, ভুলও বলতে পারি, পরে দেখে বলবো। তো সেখানে গেছিলাম। এবার চোখ দেখি, আমার বাঁ চোখের পাওয়ারটা একটু বেড়েছে, সামনেরও পাওয়ার একটু হয়েছে, তো সব কিছু মিলিয়ে ফ্রেমটাও চেঞ্জ করলাম। ওই ফ্রেমের মধ্যেও নেওয়া যেতে হবে, যা হয়, বছর দুয়েক প্রায় পড়ছি, তো ওই ফ্রেমটার ইচ্ছা করছিল না পড়তে। 2 বছর না 1.5 বছর মতন হয়েছে, ওই জন্য চেঞ্জ করেছি। এই ফ্রেমটার মধ্যে দেখো একটু হালকা নীল আর সাদার কম্বিনেশন আছে, তো কেমন হয়েছে জানিও। তো এখন ঘড়িতে বাজে 7টা 15 হয়ে 20-র দিকে কাটা যাচ্ছে। কাচতে দিয়ে দিয়েছি, মুখ হাত ধোয়া হয়ে গেছে। আগে নিজের জন্য একটু আদা দিয়ে চা বানাবো, তারপর ওদের চা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে অন্য কাপে একটু চা খেতে ইচ্ছা করলো বলে নিলাম, তবে ওই যে মাপের ব্যাপার আছে, চেষ্টা করলাম যাতে বড় হলেও চাই পরিমাণটা না বেড়ে যায়, কিন্তু মনে তো হচ্ছে পরিমাণটা বেড়ে গেছে। আমার জানো তো চায়ের সঙ্গে বিস্কিট পাল্টে পাল্টে খেতে খুব ভালো লাগে। এখন না আর বিস্কিটের ভ্যারাইটি পাচ্ছি না। বেকারির বিস্কিটটা খেতে খুব ভালো লাগে, কিন্তু অধিকাংশ সময় বেকারির বিস্কিটগুলো না, মানে দেখছি ইদানিং ভালো হচ্ছে না। সেদিনকে একটা, জানো, কিছুদিন আগের কথা বলছি, 60 টাকা নিল এক বক্স মতন করে, যে বিস্কিটগুলো বাড়িতে এসে খুলে দেখি কি মিয়ানো, বিচ্ছিরি, টাকাটাই নষ্ট। এরকম বহু হতে হয়েছে আমার সাথে। ওই জন্য বেকারির বিস্কুট আর আনছি না। আর এমনি মিষ্টি বিস্কিট দিয়ে চা খেতে ভাল লাগে না,
ব্রিটানিয়া 3টা মেয়ে একটু খায় বলে ওটাই বাড়িতে আনি, কিন্তু সবসময় একঘেয়ে বিস্কিট ভালো লাগে না। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো কে কী বিস্কিট চায়ের সাথে খাও, তাহলে আমি যদি একটু নতুন কোনো আইডিয়া পাই। কেমন? মাঝে মধ্যে আমাদের প্রত্যেকেরই কিন্তু নিজের সঙ্গে একটু নিজের সময় কাটানোটা খুব দরকার, তাই না? দেখো ডিম সেদ্ধ করা হয়ে গেছে, আর এখানে একটা এক্সট্রা ডিম সেদ্ধ করা আছে, এটা হচ্ছে ওই মেয়ের জন্য, ওই দেশি মুরগির ডিম। এই শীতকালে এখন একটু ওকে মাঝে মধ্যে একটা দিই, হয়তো 7 দিনে 7 দিন দিই না, 3-4 দিন দিই। কোনো দিন কলা দিই বেলার দিকে, ঠান্ডা লেগেছে বলে এখন কলা বা ফল টলগুলো দিচ্ছি না। আবার আমন্ড দিই, খেজুর দিই, এইসব। আর ডিমের সাথে আজকে আলু একটু মানে অল্প হালকা 80% মতন বয়েল করে নিয়েছি। আর এখানে এই যে পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি, পেস্ট করব। এই হলো ব্যাপার। ভাতটা হয়ে গেছে, এবার উবুর দেব এই যে। আর এখানে চচ্চড়িটা চচ্চড়ি না, এটা একটু আজকে না ঝোল ঝোল মতন করলাম। একঘেয়ে করে বানাবো কেন, তাই না? এর আগের দিনও চচ্চড়ি করেছি, তোমাদের ব্লগে শেয়ার করেছি। তো আজকে একটু ঝোল ঝোল রেখেছি, মানে একটু রস রস মতন গায়ে। প্ল্যান ছিল প্রথমে শিম আলু সর্ষে দিয়ে করব, তারপরে একটু এখনকার ফুলকপিগুলো আমার এত ভালো লাগে খেতে, তো হাজব্যান্ড কচি একটা ফুলকপি এনেছে, ফুলকপি তার ডাঁটা বেগুন আলু আর শিম কমিয়ে দিয়েছি। আজকে আর বড়ি দিইনি, কোনো ফোড়নও দিইনি, জাস্ট ফুলকপি সব সবজি দিয়ে একসাথে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আদা জিরে বাটা একটু ধনের গুঁড়ো আর কয়েকটা মানে একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো না দেবার মতন একটু নুন মিষ্টি দিয়ে জাস্ট ঢেকে রেখে, শীতের সবজি তো এগুলোর এমনি একটা স্বাদ, তোমাদের আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এটা করলে হয়ে যাবে। তারপরে আজকে হাজব্যান্ড অফিস বেরোবে বলে একটু তাড়াহুড়ো টিফিন করলাম। টিফিন আজকে ম্যাগি করে দিয়েছে, ওই যেরকম আলু ডিম টিম পেঁয়াজ টেয়াজ দিয়ে করি, ওটা আর দেখাইনি, দেখলেই তো। ফল কেটে দিয়েছি, পেয়ারা আর ওরকম নুন লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম আলাদা কন্টেনারে ছোট্ট। এবার ওকে এই চচ্চড়ি আর ভাত আর ডিম কষা হয়েছে ওই দিয়ে খেতে দিয়ে দেবো।
দুপুরেও আমাদের ওই আছে, আমার আর শ্বশুরমশাই। আর মেয়ে ডিম কষাটা খেতে চায় না। মেয়ে এমনি সেদ্ধ ডিম খায়, কিন্তু কষা ডিম বা তোমার ওই অমলেট এগুলো ডিমের অতটা খেতে চায় না। ওই জন্য 3 পিস রুই মাছ আছে, ওর ঝোল করবো। একটা আজকে দুপুরে খাবে, একটা কাল এই রাতে খাবে, একটা কালকে সকালেও টিফিন ভাত খায়। তাতে ওই একটু তেল ঝাল মতন রুই মাছের করে নিলেই আমার শেষ। আজকে আবার বৃহস্পতিবার, পুজোয় সময় যাবে, পুজোর বাসন মাজবো, অনেক কাজ। পরে এবার আসছি। এই দেখো ভাত হয়ে গেছে, নামাবো। আর এই যে তরকারিও প্রায় হয়ে এসছে। মাঝে আর আসতে পারিনি গো তোমাদের কাছে, ব্যস্ততা দৌড়াদৌড়ি করতে করতে। আর যতবারই মানে ফোনের ক্যামেরা অন করতে যাচ্ছি মনে হচ্ছে যে থাক এই কাজটা সেরে নিই। আসলে ভিডিও করতে করতে কাজ করতে তো একটু দেরি হয়। তো একবারে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা কথা বললাম। বন্ধুরা, এখন বাজে ঘড়িতে সন্ধে 6:45। তো এখন একটু চা নিয়ে বসেছি। আর এই যে নিজের জন্য একটু মুড়ি মাখিয়েছি। দুপুরেই ভাতের মধ্যে আলু সেদ্ধ একটা দিয়ে রেখেছিলাম, চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, না কাঁচা লঙ্কাটা দিইনি, আমার আবার গরম চায়ের সাথে ঝাল লাগে, একটু তেল আর কটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। সন্ধ্যের দিকটা না খিদে পায়। তার সাথে হাজব্যান্ডও নেই, শ্বশুরমশাইও খেতে চান না, নিজের জন্যই করলাম। ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। মাঝে মধ্যে দেখবে এরকম ভালোই লাগে। আর চারদিক বন্ধ তো, আমাদের এই ঘরটায় কিন্তু একটু ফ্যান চালাতে হচ্ছে না, ঠান্ডা ঠান্ডা ভাব। এই যে বসে আছি, কোনো ফ্যান চলছে না। কিন্তু আমাদের প্রথম ঘরটায়, যে ঘরটায় ড্রেসিং টেবিল আছে, ওইখানটাতে আমার মেয়ে এখন বসে আছে, ওই ঘরটাতে আবার একে পাখা চালাতেই হচ্ছে, একটা সাফোকেশন, একবার ঠান্ডা একবার গরম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ছোট্টর ওপর রেখেছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। তোমরা এরকম খাও তো চায়ের সাথে? আর কে কী খাও অবশ্যই জানাবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।